আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বের হলেই কেবলমাত্র সফলতা অর্জন করতে পারব। এখন ইস্যুটা হলো যে কমফোর্ট জোন মানে কি? কমফোর্ট জোন মানে হচ্ছে আপনি কিছু কাজে অভ্যস্ত হয়ে পড়েছেন, এগুলোই আপনি করতে ভালোবাসেন, এর বাইরে আপনি কোনো চ্যালেঞ্জ নিতে চান না, কোনো উদ্যোগ নিতে চান না, এবং এর বাইরে আপনি কোনো কিছু করতে চান না। যেমন ধরুন, আপনি একটু আরাম প্রিয় এবং এই কারণে আপনি ঘর থেকে বের হন না, সারাদিন ঘরে বসে থাকেন, মোবাইল টিপান, টেলিভিশন দেখেন, ইউটিউব দেখেন, ফেসবুক টিপান, অথবা গল্প করেন, অথবা আপনি একটু ভোজন রসিক, খাবার পছন্দ করেন, কোথায় কোথায় ভালো খাবার আছে এগুলো খুঁজে খুঁজে বেড়ান আর খান। বাবা অথবা জায়গা রেখে গেছে এগুলো বিক্রি করেন আর খান, বা বাপদাদারা বিল্ডিং করে গেছে এগুলো থেকে ভাড়া নেন আর খান। অথবা ছেলে বিদেশ থাকে, অথবা বড় ভাই চাকরি করে, আপনি ছোট ভাই কোনো কাজ করেন না, শুধু খাও দাও ফুর্তি করেন। এই যে নিজে একটা অলসতা, একটা অলস জীবন, একটা আয়েশি জীবন, একটা আরামের জীবন, এবং শুধুমাত্র বিনোদন আনন্দ, যেমন ইয়াং জেনারেশন যাদের 15, 16, 17, 18, 20, 25 বছর বয়স, এরা কি করে সময় কাটে দেখবেন তো? কেবল আনন্দ ফুর্তি। এমনকি বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় তাদের পড়াশোনা হয়তো বা ডেইলি 2-3 ঘন্টা, আর বাকি গোটা সময় হয় ঘুমায়, আর বাকি সময়টা কি আনন্দ ফুর্তি করে, আড্ডা বাজি, টেলিভিশনে সিনেমা দেখা, অথবা বিভিন্ন জায়গায় খেলা দেখা, অথবা নিজেরা খেলা, অথবা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এর বাইরে কোনো কিছু নাই। আপনার সন্তানদের অবস্থা দেখবেন, ওরা কেবল হয়তো স্কুলে মাদ্রাসায় পড়ে, তারপরে করে কি? স্কুল কলেজ বা মাদ্রাসায় তার ডেইলি হয়তো 2-3 ঘন্টা ক্লাস থাকে, তারপরে করেটা কি? 24 ঘন্টার মধ্যে আরো তো 21 ঘন্টা সময় থেকে যায়, করে কি? ওই যে নিজের একটা যে আরাম প্রিয়, একটু ঘুমাবো, রাতেও ঘুমিয়েছি, দুপুরেও ঘুমিয়েছি, সকালবেলাও ঘুমাবো, এই জায়গা থেকে বের হতে চায় না। এই যে একটা কমফোর্ট জোন বা চারিদিকে আপনার যে একটা আরাম প্রিয়তা, আপনার কেবল এগুলো করতে ভালো লাগে, আপনার কষ্ট নিতে একেবারে ভালো লাগে না, কোনো কষ্ট করতে আপনি চান না, কোনো কষ্ট করলে আপনার সহ্য হয় না। এই জাতীয় মানসিকতা যারা ধারণ করে তাদেরকে দুনিয়ার কোনো কাজ হবে না, আখিরাতের কোনো কাজ হবে না। তারা লা ফি আমালিদ দুনিয়া ওয়া লা ফি আমালিল আখিরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো যুবককে দেখতে শুনতে খুবই সুন্দর, স্মার্ট, দেখলে হয়তো বা প্রথমে ইমপ্রেসড হতে না, দেখতে তো খুবই ভালো, মানে অনেক কিছু জানে বা অনেক কিছু করে, কিন্তু যখন তাকে জিজ্ঞেস করতেন তুমি করো কি, উল্লেখযোগ্য কোনো কাজের কথা বলতে পারতো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে তখন ওয়াকা মিন আইনি, তখন ওই ছেলেটি, ওই যুবকটি আমার চোখ থেকে পড়ে যেত, মানে তখন আর তাকে আমি সম্মান করতে পারতাম না। কারণ লা ফি আমালিদ দুনিয়া ওয়া লা ফি আমালিল আখিরা, দুনিয়ার কাজও করে না, আখিরাতের কাজও করে না। আপনার চারপাশে যারা যুবকরা আছে, যুবতীরা আছে, এমনকি আপনাদের কথাও যদি বলি, মুরব্বীরা যারা আছেন, আচ্ছা ডেইলি আপনারা কি কাজ করেন? আল্লাহ তো 24 ঘন্টা সময় দিয়েছেন না? আখিরাতে কি আল্লাহ তাআলা সময় সম্পর্কে জিজ্ঞেস করবেন না? করবেন কিনা? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কারণে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, কারণ সময়কে তারা উত্তমভাবে ব্যবহার করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুলা কদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন, অথবা আন আরবাইন, কোন বনি আদম আল্লাহর সামনে থেকে এক কদমও সামনে যেতে পারবে না যতক্ষণ না 5টি বা 4টি প্রশ্নের উত্তর দিতে পারে। তোমাদের দুটো কিন্তু তার সময় সংক্রান্ত, আন উমরিহি আন শাবাবিহি, যে তার যৌবন কোথায় কাটিয়েছে, তার জীবন কোথায় কাটিয়েছে, এভরি সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ডের জন্য জিজ্ঞেস করা হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সে ভালো কি কাজ করেছে বিন্দু পরিমাণ সেটাও সে দেখবে, খারাপ কি কাজ বিন্দু পরিমাণ করেছে তাও দেখবে। বিন্দু পরিমাণ খারাপ কাজ করার জন্য কি ঘন্টার পর ঘন্টা সময় লাগে বলেন তো? না, ঘন্টার পর ঘন্টা সময় লাগে না। বিন্দু পরিমাণ খারাপ কাজ করার জন্য বিন্দু পরিমাণ সময়ও লাগে। এতটুকু পরিমাণ সময়ের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জান্নাতীরা যখন যাবে তখন তারা কোনো ব্যাপারে আফসোস করবে না, কিন্তু তারা কেবল আফসোস করবে তাদের আমল নামে কিছু ডট থাকবে, ডট, কালো চিহ্ন। তারা জিজ্ঞেস করবেন আল্লাহ এই ডটটা কিসের, কালো দাগটা কিসের? বলে যে এই সময় তুমি আমার জিকির করতে না। তখন জান্নাতীরা আফসোস করে বলবে হা আল্লাহ তুমি দুনিয়া আবার পাঠাও, ওই সময়গুলো তোমার ইবাদতে কাটাতে চাই, ওই সময়গুলো তোমার ইবাদতে কাটাতে চাই।
সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, মৌলিক প্রবলেম হলো আমরা আমাদের চারপাশে যে জগৎ তৈরি করেছি নিজেদের ধারণায়, নিজেদের সুবিধায় অথবা নিজেদের কমফোর্টে, একটু মজা আনন্দ, এর বাইরে আমরা একেবারে যেতে চাই না। এর বাইরে আপনি না গেলে আপনি জান্নাতুল ফেরদাউসে যাবেন কিভাবে বলেন তো? কিভাবে যাবেন? মুরব্বীরা বলেন আপনার গত 24 ঘন্টা কিভাবে কেটেছে আপনি হিসাব করেন তো। আল্লাহ তাআলা কি বলেন নাই সেদিন এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে? ওয়াইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন এই জমিন আপনার সব খবর প্রকাশ করে দেবে। এই জমিন আপনার ঘর প্রকাশ করে দেবে। যে আপনি ঘর মনে করছেন না, ঘরে আমি বসে কি করি এটা কে দেখে? এই ঘর পর্যন্ত, আপনার খাট, আপনার চারিদিকের যে দেয়াল, এগুলো কিন্তু সব রেকর্ড করে রাখছে। এগুলো কিন্তু ক্যামেরা। মনে করেন না যে এগুলো প্রাণহীন, এগুলো সব ক্যামেরা, এগুলো সব রেকর্ড করছে। কিয়ামতের দিন এগুলো সব আল্লাহর সামনে একদম প্রেজেন্ট করবে। তখন আপনি বলবেন মা লাহা, কি ব্যাপার, এটা কি হলো? আল্লাহ বলবেন, তখন জমিন বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ আমাকে বলেছেন তোমার সকল তথ্য প্রকাশ করে দিতে, এই কারণে তোমার সকল তথ্য আমরা প্রকাশ করে দিচ্ছি। সব প্রকাশ করে দেবে। আমরা আমাদের কমফোর্ট জোনের বাইরে যেতেই চাই। মহিলারা যখনই তারা বাইরে যায় তখন তারা একটু মেকআপ করে যায়। স্বামীর সামনে মেকআপ করে না, বাইরে যাওয়ার সময় মেকআপ করে মানুষের দেখার জন্য। মানুষ দেখে তারপরে তাকে বলবে আরে আপনি তো খুবই সুন্দরী, তাই না? আপনি তো খুবই সুন্দরী। তারা হাই হিল কেন পরে? হাই হিল যারা পরে, হিল বুঝেন তো নাকি? এক ধরনের মহিলা দেখবেন পেছনের দিকে কি জুতার হিলটা উঁচু, এরকম জুতা পড়তে তার কষ্ট হয়। তাকে জিজ্ঞেস করে দেখেন তোমার কষ্ট হয় কিনা? বলে হ্যাঁ অনেক কষ্ট হয়। তারপরে কেন পড়ে? তাহলে মানুষ আমার একটু উঁচু মনে করবো, আমি একটু উঁচা, আমি একটু লম্বা। একটা ফেক এক ধরনের কমফোর্ট চারিদিকে সে বানিয়ে রাখছে এবং এর মধ্যে সে থাকতে ভালোবাসে। এখান থেকে সে তার নিজকে বের করতে চায় না। আপনি পুরুষদের যেমন ইয়াং ছেলেদের দেখবেন, তারা কোনো রেস্টুরেন্টে গিয়ে ওইখানে একটু খায় আর ছবি তোলে আর ফেসবুকে দেয়, এই যে দেখো কি মজা করছে। ওর কি সারাদিন এরকম মজার মধ্যে থাকে? সারা বছর এরকম মজা করে না, ওই একটা মুহূর্তে মজা করছে, ওইটাই সে দেখাইতেছে। এটা দেখে একটু ভালো ফিল নিতে চায়। সে তো তার নিজে তো আনন্দ করেছে, কিন্তু মানুষজন তারে বলে ওইখানে একটু লাইক করবে, কমেন্ট দেবে, একটু শেয়ার করবে, এটা তার একটু ভালো লাগার জায়গা। এইরকম একটা বাতিল জগৎ তার চারিদিকে সে তৈরি করে একটু আনন্দ নিতে চায়। রিয়েল জগতে বসবাস করছে না। লোকেরা একেবারেই রিয়েল জগতে বসবাস করে না। এগুলো অনেক দামি। আপনি একটা মোবাইল কিনলেন, আচ্ছা এই দামি মোবাইল আপনার কাজ কি? আমার এক কলিগ খুব দামি একটা মোবাইল কিনছে, আমি বলছি দামি মোবাইলের তার কাজ কি? এই একটা বাটন ফোন অথবা ধরুন একটা স্মার্টফোন, আপনি হয়তো বা ইউটিউবে ইসলামিক আলোচনা শুনবেন, এই কারণে আপনার হয়তো বা দরকার আছে। কিন্তু সেটা 5 লাখ টাকা দামের কেন হবে? কি আছে 5 লাখ টাকা দেয় আর 10,000 টাকাটার মধ্যে পার্থক্য কি? এটা কেবল আপনি দেখাতে চান যে আপনি অনেক বড় কিছু, একটা ফেক ইমেজ, একটা ভুয়া নিজের চারিদিকে কি এটা ভুয়া একটা সম্মান এর আবহ তৈরি করতে চাচ্ছেন। এগুলো কোনোটাই না, এগুলো সব ভুয়া। এগুলো কোনোটার মধ্যে কোনো সারবত্তা নেই। এগুলো দেখা বেড়ায় অনেকে। আপনার ছেলেটা বা আপনার মেয়ে একটা দামি গাড়িতে, যেন আপনি একেবারে স্কুলের সামনেই বা কলেজের সামনে বা ইউনিভার্সিটির সামনে, মাদ্রাসার সামনে ওই দামি গাড়িটা নিয়ে, বাবা আমি ওইখানেই উঠবো, মা আমি ওইখানে উঠবো, তুমি ওইখান থেকে আমাকে পিক আপ করবা। তাহলে তার ফ্রেন্ডরা দেখবে দেখো কত দামি গাড়ি। আপনি আপনার বাসায় একটু দামি লোকদেরকে দাওয়াত দেন যারা গাড়ি নিয়ে আসতে পারবে, তাহলে প্রতিবেশীরা দেখাতে পারবেন দেখো আমি কত বড় লোকের সাথে কি রিলেশন রাখি, তাই না? এটা কেন করছি? আমরাও কেন এটা করি? আমরা একটা মিথ্যা জগৎ আমাদের চারিদিকে তৈরি করতে চাই। আমরা বাস্তবতা একেবারে বসবাস করি না এবং এই কারণে আমরা ব্যর্থ। আল্লাহ সুবহানাহু রাসূলের কথা একবার চিন্তা করে দেখেন তো, তিনি কি তার কমফোর্ট জোনের মধ্যে ছিলেন? আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ তার ভেতরে যদি পরিবর্তন না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিবর্তন করবেন না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আপনার নিজের ভিতরে কি আছে এটাকে আগে পরিবর্তন করতে হবে। আপনি যেটা স্বপ্ন দেখছেন ওইটার জন্য আপনার নিজকে যোগ্য করে তুলতে হবে। আপনার সন্তানরা তারা খুবই জান্নাতুল ফেরদাউসে যেতে চায়,
দুনিয়াও তো তারা খুবই ক্ষমতাশালী, প্রভাবশালী, সম্পদশালী, এটা হতে চায়, কিন্তু পড়াশোনা করবে না, কিন্তু দিনদারি কোনোটাই করবে না, ফজরের নামাজ জামাতে আদায় করবে না, কোরআন তেলাওয়াত করবে না, হিফজ করবে না, দিন সম্পর্কে জানবে না, তাহাজ্জুদের সালাত আদায় করবে না, কিন্তু সে কিভাবে জান্নাতুল ফেরদৌসে যাবে? অথবা সে কোনো ভালো করে পড়াশোনা করবে না, অথবা কোনো কাজের মধ্যে নাই। আপনি একটা কাজের পর দুইটা কাজের কথা বলে তারপরে কাজ করে না। আছে কিনা বাসা এরকম? বাচ্চারা দেখবেন, আপনার মেয়েদেরকে দেখবেন, কাজ করতে বলবেন একটা কাজও করবে না। ছেলেদেরকে বলবেন এই কাজ করার পর দ্বিতীয়বার করার পরে সে ক্লান্ত হয়ে যায়, অথচ আপনি কিন্তু সারাদিন রাতে কাজ করছেন। আপনার ওয়াইফ হয়তো বা সারাদিন রাত কাজ করছে। জিয়াংরা ভালো করে শোনো, যাদের বয়স 15 থেকে 25, আপনারা যেটা করছেন কোনো কাজ করবেন না, কিন্তু তারপর আপনার সময় নাই। আর আপনার বাবা বা আপনার মা অথবা আপনার দাদা বা আপনার দাদি বা আপনার নানা নানি বা আপনার বড় ভাই বোন, তারা দেখবেন প্রচুর কাজ করছে, তারপরে তাদের সময় আছে। মূল প্রবলেমটা কোথায়? মূল প্রবলেমটা হলো বরকত নাই, আপনার সময়ের মধ্যে বারাকা নাই। কিছু মানুষের জীবনের মধ্যে আল্লাহ এত বারাকা দিয়েছেন যে তারা এই বারাকার কারণে এত পরিমাণ কাজ করে, তারপরে তাদের সময় আছে। আবার কিছু মানুষের কোনো কাজ নাই, তারপরে সময় নেই, এরপরও তাকে দিয়ে কোনো কাজই হয় না, সে সময় নেই, কোনো কাজ করতে পারছে না, শরীরটা মেজমেজ করে, মাথায় একটু ঘুরায়, একটু খারাপ লাগে, আমার আজকে ভালো, আই ডোন্ট ফিল গুড, ভালো ফিল করতেছি না, মেজাজ মাইন্ড ভালো নাই, মুড ভালো নাই। আছে কিনা এরকম কথা? মুডটা আজকে ভালো নাই। মিয়া, তোমার মুড ভালো নাই কেন? তুমি করছো কি? মুড খারাপ হওয়ার কারণ কি? আমাদের দুটো জিনিস আছে, একটা হলো সিরা আর একটা হলো সারিরা। একটা হলো কি সিরা, আপনাকে আমার কথা বুঝতে পারছেন? একটা হলো সিরা। সিরা মানে হচ্ছে আপনাকে বাইরে থেকে দেখতে কেমন দেখা যায়, যেমন সুন্দর জামা কাপড় পরলেন, সুন্দর বাড়িতে থাকলেন, সুন্দর গ্যাজেট ব্যবহার করলেন, দামি জিনিস ব্যবহার করলেন। আর হলো সারিরা, ভিতর কি? ভিতরটা আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে আল্লাহ বলেছেন মা বিআনফুসিহিম, মানুষের ভিতরের অবস্থা পরিবর্তন না করলে আল্লাহ তাআলা তার বাইরের অবস্থা পরিবর্তন করে দেবেন না। আমরা বাংলা ভাষায় বলি উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে কি সদরঘাট, ভিতরে দিয়ে একেবারে কিচ্ছু নাই, উপর দিয়ে ফিটফাট আছে। এটা দিয়ে করবেন কি আপনি? এটা কোনো কাজে লাগবে না। ভেতরটাকে পরিবর্তন করতে হবে, শারীরটাকে পরিবর্তন করতে হবে, ভেতরে নিজের এমন কিছু যোগ্যতা অর্জন করতে হবে যেই যোগ্যতাটা আপনাকে মানুষের সামনে এবং আল্লাহর সামনে সম্মানিত করে তুলবে। আপনি যেটাই করেন না কেন, মুরব্বীরাও ভালো করে শোনেন, আমরা এখানে আপনাদের এখানে নামাজের কথা বলেছি নামাজ যখন পড়বেন তখন আপনি বুঝুন যে আপনি সূরা ফাতিহা কি পড়ছেন। আপনি এত লম্বা এত তাড়াহুড়া করে যাচ্ছেন কোথায়? এই মসজিদে আপনি আরো আগে আসেন না কেন? আপনি সকাল থেকে করেছেন কি? এমন কি কাজে আপনি ব্যস্ত ছিলেন? অথবা আপনি রাতে এমন কি কাজ করেছেন? অথবা আপনি মসজিদে যত তাড়াতাড়ি যান কেন? আপনার কাজ কি? মুরব্বীদের কাজ কি আছে? আপনি সালাতে আপনি রুকুর মধ্যে আরেকটু লম্বা তাসবিহ পড়েন না কেন? আমি বলেছিলাম রুকুর মধ্যে যতক্ষণ তাসবিহ পড়তে থাকবেন ততক্ষণ আসমান থেকে বৃষ্টির ফোঁটার মতো আপনার উপর রহমত বর্ষিত হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। তাহলে আপনি রুকু কেন এত শর্ট দেন? সেজদা যখন আপনি দেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুখ হয়ে থাকেন, আমার বান্দা আমার কাছে কি দোয়া করবে, ও আমার কাছে যা দোয়া করবে আমি সেটাই কবুল করে নেব। তাহলে আপনি ওই সময় দোয়া না করে আপনি এত তাড়াতাড়ি সেজদা শেষ করেন কেন? আপনার নিজের কাজ আপনি করবেন না? এটা তো আপনার নিজের জন্য, আপনার নিজের কল্যাণ, আপনার নিজের গুড, নিজের কল্যাণ আপনি কেন বুঝেন না? আপনার নিজের ক্ষতি কেন আপনি করেন? আপনি নিজের ভেতরটা পরিবর্তন করেন, বাইরে পরিবর্তন। আমরা মেকআপ লাগাই কোথায়? ভিতরে না বাইরে? মেকআপ লাগাই কোথায়? মেকআপ বাইরে। বাইরে পরিবর্তন করে লাভ কি? ভিতরটা হচ্ছে কি সর্বনাশ, ভিতরে কিচ্ছু নাই। এই বাইরের পরিবর্তনের কোনো কল্যাণ নাই, ভেতরের পরিবর্তনই খুবই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিবর্তন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিন্তা করে দেখেন তো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমাদের মতো থাকতেন, তিনি তো এখানে ভালো অবস্থায় ছিলেন, তিনি যদি মনে করতেন আমি তো এত চ্যালেঞ্জ নেওয়ার দরকার কি, আমি কেন ইমান আনলেই তো আমার উপর জুলুম অত্যাচার হবে। এরপরে ইমান তিনি এনেছেন, জুলুম অত্যাচার তার উপর করা হয়েছে। জুলুম কেমন করা হয়েছে বলেন তো? মরুভূমিতে উত্তপ্ত বালির উপর, উত্তপ্ত পাথরের উপর, শুধু উত্তপ্ত পাথর, সেখানে আগুনের জ্বলন্ত অঙ্গারের উপর তাকে শুইয়ে দেওয়া হয়েছে এবং তার শরীরে এই যে পিঠ, এটা পুড়ে চর্বি বের হয়ে আগুন নিভেছে। তারপরে লোকেরা তাকে ছাড়ায় নাই। তখন তারা কেবল বলেছে, তুমি কেবল বলো যে আমি মুহাম্মাদের ধর্ম অস্বীকার করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি তা বলেছেন? তিনি কেবল বলেছেন কি আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আহাদুন আহাদ, কেবল আল্লাহ একা, এতটুকু, এর বাইরে বলতে পারেন না।
শুধু এটুকু বলছেন আহাদুন আহাদ, এর বাইরে বলতে পারেন, এত কষ্ট। এখন ইতিহাস যদি বলা হয় মুআজ্জিনুন নবী, নবীজির মুআজ্জিন বলতে কাকে বোঝানো হয় বলেন তো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। অথচ চেহারা কিন্তু আপনাদের মতো এরকম ফিটফাট কিছুই না, নিগ্রো কালো হাবাসী একজন কৃতদাস। তার জুলুম অত্যাচার করা হয়েছে তার। এই যে ধৈর্য তিনি ধারণ করেছেন, এই যে তিনি তার সুখের জায়গা থেকে বের হয়ে গিয়ে, কথিত সুখ, আরোপিত সুখ, নিজেরা বানাওয়াটা একটা সুখ, এখান থেকে বের হয়ে গিয়ে তিনি যে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, দেখেন তো তার পরিস্থিতি কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি মদিনা থেকে বের হয়ে যান, তিনি মদিনা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের কালে তিনি আবার মদিনায় একবার ফিরে আসেন। লোকেরা গিয়ে ধরলো, আপনি অনেকদিন আপনার আজান শুনি নাই বেলাল, আপনি একটু আজান দেন, আপনি একটু আজান দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতে দাঁড়ালেন। তিনি বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা যখন বললেন, তখন আর তিনি যখন আল্লাহু আকবার বলা শুরু করলেন, তখন চারিদিকে আজানের আওয়াজ যাওয়ার পর সাহাবীরা তারা দৌড়ে আসলো, এই বেলালের মতো আজান দেয় কে? অনেকদিন তো এরকম আজান শুনি না, একের হুবহু বেলালের আজান। তারা তো জানে না যে বেলাল আজান দিচ্ছে রাদিয়াল্লাহু তাআলা। তারা দৌড়ে আসলেন, দেখলেন বেলালে আজান দিচ্ছে, চারিদিকে ভিড় জমে গেল। তিনি আজান দিচ্ছেন, যখন তিনি বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপরে তিনি সামনে আগাইতে পারেন না। আল্লাহ রাসূলের ভালোবাসার কথা তার মনে পড়ে গেল, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনিও কাঁদছেন, সাহাবায়ে কেরামরা কাঁদতেছে, সবাই কাঁদছে। রাসূলের স্মৃতি তাদের মনে পড়ে গেছে। একজন বেলালকে মানুষ কেন এরকম ভালোবাসে? ওই যে তিনি ওই জায়গা থেকে বের হয়ে গেছেন। আপনার সূরা কাহাফ পড়ার প্রতি জুমাবারে পড়েন কিনা? সূরা কাহাফ পড়ছেন কিনা আজকে? আচ্ছা, সূরা কাহাফের মধ্যে কাহাফ যাদেরকে কেন্দ্র করে নাম রাখা হয়েছে সূরাটির। কাহাফ মানে হচ্ছে গুহা। কাহাফ মানে কি? গুহা। কিসের গুহা? পাহাড়ের গুহা। এই পাহাড়ের গুহায় গিয়ে কয়েকজন যুবক আশ্রয় নিয়েছিল। এই যুবকরা কিন্তু সমাজের কোনো সাধারণ যুবক না, যে কোনো পড়াশোনা করে নাই, বাপদাদারা খুবই গরিব, এদের কোনো দেখতে শুনতে এরকম কিছু না, অবহেলায় আছে, কেউ তাদেরকে চেনেও না, এরকম না। তারা কিন্তু খুবই প্রভাবশালী, ওইখানকার রাজা মন্ত্রী তাদের সন্তান। এবং তারা একত্রিত হয়েছে, তারা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে, এবং তারা এই মূর্তি পূজাকে অস্বীকার করেছে। কি করে এগুলো? এগুলো তো হতেই পারে না। আল্লাহ তাআলা ইবাদত ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত হতেই পারে না। এগুলোকে তারা অস্বীকার করেছে। রাজাদেরকে তারা ওই সময়ে রাজাদেরকে মানে মনে করা হতো যে তারা আল্লাহর সন্তান, এবং এই কারণে তাদের পূজা করতে লোক। এরা বলে না, এটা হতেই পারে না, তাদের সন্তানরা কিন্তু। এবং তারা কিন্তু এখন ধরেন কোন একজন 1000 কোটি টাকার মালিকের একটাই মাত্র ছেলে, ওই ছেলেটা কিভাবে চলতে পারে বলেন তো? একেবারে সবচেয়ে দামি গাড়ি, সেটা BMW হতে পারে, তাই না? অথবা এর চেয়ে আরো দামি কোনো গাড়ি হতে পারে, ফেরারি হতে পারে, ল্যান্ড ক্রুজার হতে পারে, এমন কোনো গাড়ি নিয়ে সে সারাদিন ঘুরে বেড়ায়, ফুর্তি করে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দেয়। পড়াশোনা নেই, কারণ বাপের এত টাকা, সে পড়াশোনা করে করবে কি? এইরকম ফ্যামিলির যুবকরা, তারা সমাজে যে অন্যায় চলছে, এই অন্যায়ের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেল, এবং তাদেরকে হত্যা করার জন্য এবার পরিকল্পনা করা হলো যে ওরা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে, ওদেরকে রাখা যাবে না। তারা গিয়ে আশ্রয় নিয়েছে কোথায় বলেন তো? গুহায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুহাতে তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে দিলেন। তারা সেখানে 309 বছর ঘুমিয়েছিল। যখন তারা ওইখান থেকে বের হয়ে আসলো, তারা দেখলো যে গোটা সমাজ পরিবর্তন হয়ে গেছে। এতদিন আল্লাহর ইবাদত করার মতো লোক পাওয়া যাচ্ছিল না, এখন আল্লাহর ইবাদত করে না এরকম লোক পাওয়া যাচ্ছে না। ওরা কিন্তু ঘুমিয়ে আছে। আল্লাহ তাআলা তাদের এতটুকু প্রচেষ্টাকে, এরা যে এত বড় সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, তারপরেও তারা সমাজের এই যে কথিত আরোপিত মানুষের নিজেদের কল্পিত কিছু কমফোর্ট জোন, এগুলো থেকে তারা বের হয়ে গিয়েছে। তারা চিন্তা করে নাই, আমি যদি এই দিনের দাওয়াত দেওয়া শুরু করি, যদি আমি দিন প্র্যাকটিস করি, নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখি, এবং আমি যদি টুপি পড়ি, আমি যদি মসজিদে যাই, তাহলে লোকেরা বলবে এ তো জঙ্গি হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে। তাইলে এরা মনে করবে এরা কি, এরা তো দেখি এখনকার যুবক মানে হলে একটু মদ খাবে, একটু জুয়া খেলবে, একটু আড্ডাবাজি করবে, দামি গাড়ি নিয়ে একেবারে ভয়ঙ্কর গতিতে রাস্তায় গাড়ি চালাবে, 2-4 জন লোককে অ্যাক্সিডেন্ট করবে, তাই না? এরকম হওয়ার কথা, কিন্তু এগুলো কোনো কিছুই করে নাই। এই যুবকরা ওইখানে যখন গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এতটা মর্যাদায় নিয়ে গেলেন যে আল্লাহ তাআলা তাদেরকে ওইখানে ঘুম পাড়িয়ে রাখলেন। ঘুমের অবস্থায় তাদের যেন কোনো সমস্যা না হয়, এই কারণে সূর্যের গতিপথ আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতেন।
ওইদা গরাবা ওইদা, মানে ওই যে তারা যখন ইয়ের মধ্যে ছিল, ওই মানে গুহার মধ্যে ছিল, ওইদা গরাবাত তাকরিদুহুম জাত শিমাল জাত আল ইয়ামিন, এরকম একবার ডান একবার বামে তাদেরকে রেখে তারপরে সূর্য যেত। ওহুম ফি ফাজওয়াতিন মিন, তারা ছিল ওই গুহার গর্তের মুখে। যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। কমফোর্ট জোন থেকে বের হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে শুধুমাত্র ওই সময় এত বড় মিরাকেল ঘটান নাই, এতটুকুই শুধু আল্লাহ শেষ করে রাখেন নাই, বরং এইটা তখনকার সকল মানুষরা জানত এবং এর নামে তাদেরকে ভিত্তি করে আল্লাহ তাআলা একটা বিশাল সূরা নাজিল করে দিলেন, যেই সূরাটি প্রতি শুক্রবারে যদি আমরা পড়ি তাহলে এই শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত এই সময়টাকে আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে নূর দিয়ে ভর্তি করে দেবেন।